Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English Sir Mohammad Ali Academy. আজ তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। সেই টপিকসটা কি? সেই টপিকসটা হচ্ছে বন্ধুরা সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, হাউ টু ইউজ ইন ইংলিশ গ্রামার। আজকের ভিডিও থেকে আমরা এই বিষয়ে এ টু জেড খুব চমৎকারভাবে জানব। আর তোমরা আমার চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। কেন সাবস্ক্রাইব করবে? সাবস্ক্রাইব করে রাখলে যখনই তোমাদের জন্য নতুন ভিডিও আপলোড দেবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবা। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছো, many thanks. So no more talk, go to our whiteboard, try to understand to this lesson suffix and prefix, how to use in English grammar. So no more talk, now go to our whiteboard, try to understand to this lesson and apply in your practical life. Hello my dear lovely viewers, I am Muslim. Suffix and prefix, how to use in English grammar. For SSC 2023 or Dakhil 8 থেকে 12 ক্লাসে যারা আছে সবার জন্য রয়েছে। আজকের এই ভিডিও থেকে সাফিক্স এবং প্রিফিক্সের নিয়মগুলো আমরা কিভাবে সলভ করতে পারবো, কিভাবে সেগুলো আমরা আজকের ভিডিও থেকে জানতে পারবো। সেটা কি? ইন দিস ভিডিওতে ইউ উইল লার্ন, আজকের ভিডিও থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারবো সেটা কি? হাউ টু ইউজ নাউন টু অ্যাডভার্ব, নাউন থেকে অ্যাডভার্ব কীভাবে ইউজ করা যায় সেই বিষয় জানবো। অ্যাডজেক্টিভ টু অ্যাডজেক্টিভ কীভাবে হয় সেটি জানতে পারবো। আরও জানা যাবে কি অ্যাডজেক্টিভ থেকে নাউন এবং ভার্ব থেকে নাউন কীভাবে হয়। আর একটা বিষয় আছে সেটা কি নাউন থেকে অ্যাডজেক্টিভ। ইফ ইউ ওয়াচ ফুললি দিস ভিডিও ইউ উইল বি এবল টু অ্যাপ্লাই সাফিক্স অ্যান্ড প্রিফিক্স ইন প্র্যাকটিক্যাল লাইফে। সো স্টার্ট। আমরা বন্ধুরা বলছিলাম যে ম্যান ইজ ন্যাচারাল কিউরিয়াস টু নো দি নোন অ্যান্ড সিন। তাহলে এখানে নেচারাল আছে, তাহলে নেচার আছে। নেচার থেকে আমরা কিভাবে এই শব্দটা আমরা কি হবে? তাহলে নেচার থেকে আমরা জানি বন্ধুরা ন্যাচারালি হয়। কেন হবে ন্যাচারালি? তাহলে ন্যাচারালি হওয়ার পিছনে কারণ হলো এখানে অ্যাডজেক্টিভ আছে। তাহলে অ্যাডজেক্টিভের আগে আমরা জানি কি বসে? অ্যাডভার্ব বসে। তাহলে যার কারণে কী হলো, মানুষ হয় স্বাভাবিকভাবে কৌতূহলী, টু নো জানতে। এবার দির পরে আমরা জানি বন্ধুরা কি বসে? নাউন, অর্থাৎ আমরা নাউন ব্যবহার করি, কিন্তু এখানে বিপরীত অ্যাডজেক্টিভ হবে। তাহলে নুন থেকে আননুন হয়। অর্থাৎ এবার আমরা যাবো বন্ধুরা সি আছে। সি মানে কি? দেখা, আর আনসিন মানে অদেখা। অর্থাৎ মানুষ হলো দেখা এবং অদেখা জানার মধ্যে কৌতূহল স্বভাবগতভাবে থাকে। নিউজ পেপার ইজ দ্য মোস্ট মিডিয়াম টু কি স্যাটিসফাই দিস আছে। দিসের পরে আমরা জানি বন্ধুরা নাউন বলে। দিস হলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, যার কারণে এখানে নাউন হবে কিউরিসিটি। SITY, কিউরিসিটি, কৌতূহল। তাহলে এই কৌতূহল নিবারণ করার জন্য নিউজ পেপার অন্যতম একটি চমৎকার মাধ্যম। ইট টেলস আস, এটা আমাদের বলা হয় হোয়াট ইজ অ্যান্ড হ্যাপেন আছে। তাহলে হ্যাপেন আছে। এবার হ্যাপেনিং মানে কেন হচ্ছে হ্যাপেনিং? ঘটছে, যে জিনিসগুলো ঘটছে। তাহলে হ্যাপেন থেকে আমরা জানি কি হ্যাপেনিং। ওকে, অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড, পৃথিবীতে যা যা ঘটছে সেই বিষয়গুলো আমরা এই নিউজ পেপার থেকে জানতে পারবো, আমাদের জানেন। তাহলে ইট ইজ দি, এখানে ইট ইজ দি আছে, দির পরে আমরা এখানে ভার দেখতে পাচ্ছি। তাহলে ভার্বের এবার কী হবে? দির পরে আমরা জানি কি নাউন হয়। তাহলে সাপ্লায়ার, তাহলে সাপ্লাই থেকে সাপ্লাই আর হবে। ওকে, তাহলে সরবরাহকারী সাপ্লায়ার। তাহলে সাপ্লাই থেকে সাপ্লায়ার। অফ অল সর্টস অফ কি নিউজ অ্যান্ড ভিউজ, অর্থাৎ খবর। এ নিউজ পেপার ইজ এখানে পাওয়ার আছে। তাহলে পাওয়ার আছে, নাউন আছে। নাউন থেকে এবার পাওয়ার আমরা জানি কি পাওয়ারফুল, FUL, পাওয়ারফুল ইনস্ট্রুমেন্ট, সবচেয়ে শক্তিশালী একটি মাধ্যম অফ পাবলিসিটি মানে প্রচারের জন্য। একে গভর্নমেন্ট, এখানে নোটিফাই আছে, ভার্ব আছে। তাহলে এখানে নাউন আছে। তাহলে এখানে আমরা জানি কি যে অ্যাডজেক্টিভের পর এখানে কিন্তু অ্যাডজেক্টিভ নাউন বলা হয়। অর্থাৎ যে অ্যাডজেক্টিভ পর নাউন বসবে, তাহলে এখানে কি এটাও নাউন এটাও নাউন, নোটিফিকেশন হবে। তাহলে নোটিফিকেশনস, অর্থাৎ
সরকারি কি নোটিশ বা বিজ্ঞপ্তি, আর গিভেন দেওয়া হয়, কীভাবে দেওয়া হয়, পাবলিক আছে তাহলে পাবলিকলি, অর্থাৎ অ্যাডভার্ব হবে এখানে পাবলিকলি। ওকে, তাহলে আমরা দেখলাম যে সরকারের নোটিশ, সরকারি বিজ্ঞাপন আর দেওয়া হয় পাবলিক জনসমক্ষে গেল থ্রো ইট এই নিউজ পেপারের মাধ্যমে। ইট ইজ এ গুড, এখানে গুড আছে তাহলে এখানে কোম্পানি আছে, তাহলে গুডের পরে এবার নাউন বসবে এখানে, তাহলে কোম্পানি অন, কোম্পানি অন। ওকে, কোম্পানি থেকে কোম্পানি, তাহলে ভালো সঙ্গী বা সাথী। কোন সময়? ইন আর সলিটারি আওয়ার্স, আমাদের নির্জন সময়, যখন আমাদের কাজ থাকে না সেই সময়। ওকে, তারপর আমরা আছি ইটস হেল্পস দি, এখানে আছে বন্ধুরা দির পরে এখানে এখানে গ্রো আছে, তাহলে গ্রো থেকে আমরা জানি কি হয়, গ্রোথ হবে। কেন হবে? তার কারণে এখানে নাউন হবে, তাহলে এখানে দির পরে আমরা জানি নাউন বসে এন দির পরে, তাহলে এখানে কী হলো, গ্রোথ হয়ে গেল অফ পাবলিক। এখানে অফি আছে তাহলে অফি নন, তাহলে জনগণের মতামতের একটি মাধ্যম অপিনন। ওকে, এবার কি, বাট ইট ইজ নট, কিন্তু এটা কি, ইট ইজ নট অ্যান, এখানে মিক্সড আছে, তাহলে আন মিক্সড, অর্থাৎ অমিশ্রিত কি বৃষ্টির মানে আর শিবদ নয়, অর্থাৎ খবর কাগজ ভালো মন্দ দুটোই আছে, সেটাকে বলা হয় কি, হা বা যাই হোক, নিউজ পেপার হ্যাজ, এই খবরের কাগজে কি হলো, হ্যাজ মেড দি ওয়ার্ল্ড, এখানে স্মল আছে, তাহলে পৃথিবীটাকে কী করেছে, স্মলার, মানে স্মল থেকে স্মলার, কম্পিটিভ ডিগ্রি হিসেবে অ্যাডজেক্টিভ টু অ্যাডজেক্টিভ হয়েছে। অ্যান্ড ওয়ান নেশন টু আন্ডারস্ট্যান্ড আদার, এক জাতি আর এক জাতিকে জানতে পারে, সেটা কিসের মাধ্যমে, নিউজ পেপারের মাধ্যমে। আশা করি আজকের ভিডিও থেকে আমরা জানতে পেরেছি সাফিক্স এবং প্রিফিক্স হাউ টু ইউজ ইন ইংলিশ গ্রামার, আর কীভাবে নাউন থেকে ভার, ভার থেকে নাউন, অ্যাডজেক্টিভ টু অ্যাডজেক্টিভ কীভাবে আমরা চেঞ্জ করি, আজকের ভিডিওতে অবশ্যই আমরা জানতে পেরেছি। আজকের ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালো লেগেছে, আর যদি ভালো লাগে লাইক শেয়ার করবে তোমার বন্ধুরাও যাতে এই বিষয়টা জানতে পারে। আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। আর পরবর্তী বিষয়ে কী বিষয়ে তোমরা চাও সেই বিষয়ে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দাও। সবার সুন্দর এবং সুখী জীবন কামনা করে এখানেই বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম।